আচ্ছা, উনি ফার্স্ট দুইটা ক্লাস করতে পারেনি আপনাদের সাথে, ঠিক আছে, আজকে থেকে জয়েন করলো। আপনার নামটা? মাহিন। আর গ্রুপে মনে হয় অ্যাড হয়ে গেছেন না? অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন? আচ্ছা, সবার সঙ্গে হাই হ্যালো করেন, মানে গ্রুপের মধ্যে, তাহলে পরিচয় হয়ে যাবে। যাই হোক, যে গল্পটা বলতেছিলাম, মানে ফার্স্টে গল্পটা মনে পড়ে গেল এই বাচ্চা হওয়ার পারপাসেই। তো এক স্টুডেন্টের, আপনার স্টুডেন্টের ওয়াইফের আর কি বেবি হয়েছে। তারপর মিষ্টি খাওয়াতে নিয়ে আসছে। আসলে এখানে মেইনলি মিষ্টি খাওয়ানো হয় হচ্ছে যারা কাজ টাজ পায় তারা মিষ্টি মিষ্টি খায়। ফার্স্ট কাজ পেলে অনেক সময় মিষ্টি খায়, আবার ফার্স্ট টাকা যখন উইথড্র করে তখন মিষ্টি খায়, অনেক স্টুডেন্ট এরকম খাওয়ায়। অফিস থেকে অফিসের এই বিশেষ করে ওয়াহিদুল ভাই ওনার কাছে দিচ্ছে যে ভাই মিষ্টিগুলো স্টুডেন্টের কাছে সবাই দেন আর কি। তো উনি জানেন না এটা বাচ্চা হওয়ার পারপাসে মিষ্টি, ঠিক আছে। উনি সবাই দিচ্ছে মিষ্টি মিষ্টি দেওয়ার পর পরে বলতেছে যে দেখছেন উনি যেরকম কাজ করছে আপনারা এরকম কাজ করবেন, তাহলে আপনারাও মিষ্টি খাওয়াতে পারবেন। এই হচ্ছে অবস্থা। হ্যাঁ 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 হ্যাঁ। প্রথম দুইটা আপনি অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখেন নাই। না হয় না, একজন আমাকে একবার নক করছিলেন, হয় না। আমি তো আপনাদের গ্রুপ থেকে একবার একজনও মেসেজ দিলেন না। আচ্ছা, মোবাইলের না, মোবাইলে হ্যাঁ সলিউশন তো করতে হবে, নিজের করতে হবে। ফার্স্টে যদি দেখেন যে ট্রাই করবেন, অনেক ভালোভাবে ট্রাই করবেন, যদি দেখেন যে না পারছেন না, তো পাশের কাউকে জিজ্ঞাসা করবেন, ব্যাচমেট গ্রুপে জিজ্ঞাসা করবেন। আর যখন দেখবেন কেউ সলিউশন দিতে পারছে না, তখন আমাকে ফোন দেওয়ার দরকার নেই, তখন আমাকে ফার্স্ট টাইম ফোন দেওয়ার দরকার নেই, আমাকে মেসেজ দেবেন, ঠিক আছে। মেসেজ দেওয়ার পর যদি দেখেন যে না আমি রেসপন্স করছি, তারপরে আমাকে ফোন দিবেন, ঠিক আছে। আর যে জিনিস দেখাইছি, আচ্ছা একটু একটু সাইলেন্ট থাকি আমরা, যে জিনিস দেখাইছি ফার্স্ট ক্লাসে যা দেখাইছি সেকেন্ড ক্লাসে সেম একই জিনিস দেখাইছি, একই জিনিস দেখাইছি না। তারপরে যদি আপনারা না বোঝেন তাহলে আমার কোনো সে নেই। হ্যাঁ, নিজেরা বুঝবেন তখনই যখন প্র্যাকটিস করবেন। আচ্ছা, টোটালি লাস্ট ক্লাসটা বোঝেন নাই কয়জন, আমাকে একটু হাত উঠান, তাহলে মানে আমার আমার বোঝাতে সুবিধা হবে। ফোল্ডারে যাতে মাই কম্পিউটার, এটা তো চেনেন, এর মধ্যে যাবেন, গিয়ে যেখানে কাজ করছিলেন, সাপোজ এই ফোল্ডারের মধ্যে কাজ করছিলেন না, এখানে গিয়ে কাজ করছিলেন, এই ফোল্ডারের মধ্যে যাবেন, গিয়ে আবার আবার নোটপ্যাড ওপেন করবেন। এটা ভিডিও ভিডিও দেখেন নাই, আমি কনফার্ম ভিডিও দেখেন নাই। হ্যাঁ, এটাকে আগে যেভাবে ওপেন করছিলেন এইভাবে এখনো একইভাবে করবেন। এটা যদি একবার থাকে, এটা ইন্ডেক্স ডট এইচটিএমএল আছে না, আমি এখন বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলে কি আবার লেখার দরকার আছে? ওখানে তো রয়েই গেছে আমার ফাইলটা। এখন এখানে যান, এখানে তো আছেই। হ্যাঁ হ্যাঁ আপনার সেভ না করলে তো হবে না, এখানে আছে না। আপনি বলছেন কিছু একটা লিখলেন, লেখার পর আবার থাকবে কেমনে? সেভ করতে হবে, এখানে গিয়ে কন্ট্রোল এস, অথবা এটা সেভ দিতে হবে। আচ্ছা, সাইলেন্ট থাকেন। আচ্ছা, একটু একটু আমাদের কেয়ারফুল হতে হবে, তাছাড়া কিন্তু আমরা কেউ আগাতে পারবো না। আর আপনাদের আজকে হচ্ছে 3 নম্বর ক্লাস, 3 নম্বর ক্লাসে যদি বলেন যে এটা কিভাবে বের করব, এটা কম্পিউটারের বেসিক নলেজ, কম্পিউটার বেসিক নলেজ না আপনার। এখন যদি কম্পিউটারের বেসিক নলেজ কিন্তু আমি শেখাতে পারবো না, আপনাকে শেখাতে পারবো। এখন মনে করেন একটা মাইক্রোসফট ওয়ার্ড বা যে কোনো জিনিস, এটা যে কোনো একটা ফাইল ওপেন করবেন, করার পর লেখার পর সেভ করতে হয়, এটাও আমাদের কমন নলেজ, তাই না?
সেভ করলাম, সেভ করার পর আবার যদি কেটেও দেয়, এটা কেটে ওখানে থাকবে না। H3 না, এখানে যদি আমি লিখি আমি শ্বশুর বাড়ি যাবো, সে কথাটাও থাকবে। এখানে যা লিখবেন H1 H2 না, শুধু আপনি যাই লিখবেন তাই থাকবে। আমাকে বুঝান তাহলে। ক্লাস 2 তে গেলাম। হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে দেখাইছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি অবশ্যই সেভ করেন নাই, সেভ করেন নাই। এই যে এখানে গিয়ে সেভ করতে হয়, এখানে গিয়ে সেভ নামে একটা অপশন আছে, এটা করতে হবে, অথবা কন্ট্রোল এস দিতে হবে। হ্যাঁ, এখন ক্লিয়ার। আচ্ছা, এই বেসিক নলেজগুলো যাদের নাই তারা একটু কাইন্ডলি বিভিন্ন রকম মানে আশেপাশে যারা আছে তাদের থেকে একটু হেল্প নিয়ে রিকভার করে ফেলেন। তাছাড়া কিন্তু আর দু একটা ক্লাস চলে গেলে আপনাদের জন্য খুব কঠিন হয়ে যাবে, যাদের বেসিক নলেজ একটু সমস্যা আছে। কথা বুঝতে পারছেন? কারণ আমাকে তো আগাতে হবে ক্লাস, ক্লাসে যে আপনাদের লেআউট আছে, লেআউট অনুযায়ী আগাতে হবে না। আজকে যদি আমি থার্ড ক্লাস সেকেন্ড ক্লাসটাই দেখাই, তাহলে কালকে কি দেখাবো? হ্যাঁ, আমি আমি 10 মিনিট রিভিউ করলে সমস্যা না, কিন্তু আপনাদের ওই জায়গায় পড়ে থাকা যাবে না। তাহলে মানে আলটিমেটলি লস হবে কার? আপনাদের। আচ্ছা দেখেন, এখানে কি করবো আমরা ফার্স্টে এইচটিএমএল লেখার জন্য? ফার্স্টে লেস দেন এক্সক্লেমেটরি সাইন ডগ টাইপ এইচটিএমএল, এই তো। তারপরে কি করতে হবে? এইচটিএমএল শুরু স্ল্যাশ এইচটিএমএল ট্যাগ শেষ, এটুকু তো বুঝছি। তারপরে কি করতে হবে? এখানে হেডিং না, হেড শুরু হেড শেষ। এখন এটাকে কি করবো? একটা স্পেস ট্যাব আগে 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 দেবো। তারপরে কি করবো আমরা? এখানে বডি শুরু বডি শেষ, বুঝছি তো এতটুকু। এখন এখানে কি করবো আমরা? হেডের মধ্যে যেহেতু টাইটেল লিখতে হয়, আমরা এখানে টাইটেল লিখবো, TITLE টাইটেল স্ল্যাশ TITLE টাইটেল শেষ। আচ্ছা, এখন এখানে আমরা যা খুশি তাই দেই, সমস্যা নাই। সাপোজ আওয়ার ফার্স্ট ওয়েবসাইট। আচ্ছা, এবার এখানে আমরা কি করব? আমরা প্যারাগ্রাফ লিখতে পারি, যা খুশি যত এইচটিএমএল ট্যাগ আছে আমরা লিখতে পারি। এখন আপনাদের সমস্যা হচ্ছিল কীভাবে ইমেজ আনবো, তাই না? ইমেজ আনবো। আচ্ছা, ইমেজের জন্য আমরা কাজ করি, এখান থেকে ইমেজ নিয়ে আসি, ইমেজটা কপি করে নিয়ে আসি। ঠিক আছে, সাপোজ এখানে যদি রাখেন ইমেজ, ইমেজটা শো করাবো কেমনে, তাই না? আচ্ছা, ইমেজটা শো করানোর জন্য এখানে কি লিখতে হবে? IMG, এরকম, তাই না? এখন এর মধ্যে কি করতে হবে? SRC দিতে হবে, SRC একটা অ্যাট্রিবিউট ইকুয়াল, এর মধ্যে নামটা বসায় দেবেন, CAT ডট, এটার নাম কি? জেপিজি না পিএনজি? জেপিজি। তাহলে এই এক্সটেনশনটা সহকারে জেপিজি দিয়ে দেবেন। এখন এটাকে রান রান লঞ্চ ইন ফায়ারফক্স করেন, অথবা এখানে ডাবল ক্লিক করেন, একই কথা। সেভ না দিলে তো বের হবে নাকি? আমি কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, আপনারা অনেক সময় দেখেন না, কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, মনে করেন যে সেভ হয় নাই, মনে হয় ওটা অটোমেটিক্যালি আমার হাত চলে যায়। ঠিক আছে, আসছে, আনলামই তো, ডাউনলোড করতে হবে। এখন এখন ডাউনলোড আপনি যেভাবে করেন, এখন ডাউনলোড করতে পারেন, আপনি ইচ্ছা করলে কি করতে পারেন? আপনার ছবি ধরেন এক জায়গায় আছে, এস এ ডাবল বি হবে। তাহলে এই ছবিটা আপনি নেবেন, তাই না? এখন ডাউনলোড কি হবে? আপনি যেভাবে দেন সেটা সমস্যা না,
ডাউনলোড আপনি যেভাবে দেন, আপনি যদি এখানে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজে করেন তাও হবে, অথবা যদি আপনি এখান থেকে এরকম করে সেভ করেন এভাবে করলেও হবে, এটা আপনার ব্যাপার। ঠিক আছে, এখন পিএনজি হোক জেপিজি হোক আর যাই হোক, যে ফরম্যাটই হোক সেটা ফ্যাক্ট না। সাপোজ এখানে দিলাম বিতে সমস্যা, আর পিএনজি লিখে দিলে পিএনজি হবে, আর যদি জেপিজি লেখেন পিজি জেপিজি ফরম্যাটে সেভ হয়ে যাবে। হ্যাঁ হয়েছে। আচ্ছা এখানে পিএনজি ফরম্যাটই ই করতে হবে, কারণ ওখানে আবার জেপিজি দেওয়া তো। হ্যাঁ এখন হয়ে গেছে, এখন জেপিজি ফরম্যাটই হয়েছে। ঠিক আছে, হ্যাঁ 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 হুম হুম হুম। না লিখলে সমস্যা নেই, তখন তখন ওই যে ফরম্যাটটা ছিল ওই ফরম্যাটে সেভ হয়ে যাবে। হ্যাঁ এখন কি করবেন, আমি যদি এই ইমেজটা আনতে চান তাহলে কি করবেন, এখানে আচ্ছা ডাউনলোড ফ্যাক্ট। ঠিক আছে, এটা যেভাবেই আপনি আনেন, ডাউনলোড যেভাবে ইচ্ছা আপনি সেভাবে করতে পারেন, সমস্যা নেই। এটার জন্য ইমেজ ডাউনলোড দেওয়ার জন্য ডাউনলোড ম্যানেজার বা অন্য কিছু আইডিএম টাইডিএম এগুলো কিছু ইউজ করার দরকার হয় না, এমনি ডাউনলোড করা যায়। কি বুঝা গেছে তো? এবার সবাই বুঝতে পারছেন ইমেজটা? আর ইমেজের লিঙ্ক আমরা কিভাবে করতে এটা জানি মনে হয়। আচ্ছা এখন আজকে কি দেখাবো, গত ক্লাসে আমি লিস্ট দেখাইছিলাম, লিস্ট। আচ্ছা লিস্টটা আমরা বুঝতে পারছি, এখন আজকে দেখাবো হচ্ছে টেবিল। বুঝতে পারছেন? আচ্ছা টেবিল জিনিসটা কি আমরা জানি। আচ্ছা টেবিল আমি একটু ড্র করি, যদি আমি বেশি একটা ড্র করতে পারি না। যদি আমরা একটা স্কোয়ার নেই ধরেন, না এটা 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 ফরগেট, এটা ভুলে যান, এটা এটা কি জিনিস। আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের টেবিল সম্পর্কে ধারণা দিচ্ছি। যদি আচ্ছা এটা তো একটা টেবিল তাই না? আচ্ছা এই টেবিলের কয়টা রো আছে আর কয়টা কলাম আছে? 8টা কলাম আর 4টা রো। আচ্ছা এই মতবাদে কি সবাই বিশ্বাসী, নাকি দু একজন কনফিউশন আছেন? আচ্ছা কলাম বলতে লম্বা লম্বি কি তাকে এগুলো কি কলাম বলা হয়? ঠিক আছে, যেমন এটা একটা কলাম। এখন এটাকে এভাবে আর অন্যভাবে বলা যায়, যেখানে মোট 4টা রো আছে, প্রত্যেকটা রোর মধ্যে 8টা করে কলাম আছে। এটাই পারফেক্ট অ্যান্সার কি? ঠিক আছে না? এখানে মোট 8টা রো আছে, প্রত্যেকটা রোর মধ্যে কয়টা করে কলাম আছে? 8টা করে কলাম আছে। আচ্ছা হ্যাঁ 4টা রো আছে, প্রত্যেকটা রোর মধ্যে আবার 8টা করে কলাম আছে। হ্যাঁ হ্যাঁ পেপার যারা পড়ে তারা কলাম সম্পর্কে খুব ভালো করে, আমরা ডিজিটাল যুগের মানুষজন আমরা কলাম ভালো বুঝি না। হ্যাঁ অনেকে যদি আপনার মানে আমাদের বয়সী যারা লোকজন তাদেরকে যদি বলা যায় পেপারের অমুক কলাম একটু বের করো, মানে অনেক কনফিউশন হয়ে যায় যারা পেপার পড়ে যারা অভ্যস্ত না। ঠিক আছে, আচ্ছা যাই হোক আমরা এখন কলাম তৈরি করব, কলাম বা রো এগুলো তৈরি করব। এগুলো তৈরি করতে হয় কেমনে? যেমন আমরা যদি ওয়েবসাইটে যাই, ফেসবুক সাপোজ, আগে এক সময় মানুষজন এই ফেসবুক না, ওয়েবসাইট বানানোর জন্য ইউজ করতো এরকম, এই যে যেমন এখানে একটা ছবি আছে, এখানে আবার বড় একটা ছবি আছে, এখানে আবার কিছু লেখা আছে, এখানে আবার কিছু লেখা আছে, এই জিনিসগুলো ডিজাইন করার জন্য টেবিল ইউজ করতো। ঠিক আছে, এখন আর কোনো ডিজাইনার টেবিল ইউজ করে না, বাট তারপরে আমরা দেখাচ্ছি অনেক সময় টেবিল লাগে। ঠিক আছে, অনেক কিছু করার জন্য টেবিল আমাদের প্রয়োজন হতে পারে, সেই জন্য টেবিল সম্পর্কে বেসিক একটা কনসেপ্ট দিচ্ছি আমি। এখন টেবিলের জন্য, টেবিল নেওয়ার জন্য ফার্স্টে
টেবিল নামে একটা ট্যাগ নিতে হবে, স্ল্যাশ টেবিল, এইভাবেই তো নাকি? টেবিল শুরু করতে হবে, শেষ করতে হবে। দেন টেবিলের মধ্যে কি থাকে? ফার্স্টে থাকে হচ্ছে রো থাকে, তাই না? রো আর কলাম থাকে। আচ্ছা, আমরা রো, ফার্স্টে রো ড্র করবো এখানে। সাপোজ টি আর মানে টেবিল রো। এখন একটা রোর মধ্যে কয়টা কলাম আছে এখানে? 8টা। সাপোজ আপনি চাচ্ছেন 8টা কলাম নেবেন বা 4টা কলাম নেবেন। এখন এখানে কলাম কিভাবে নেবেন? টি সি, না টি সি না, এখানে দিতে হবে টি ডি, টেবিল ডাটা। আচ্ছা, টেবিল, টেবিল রো, টি আর মানে টেবিল রো, আর টিডি মানে কি? টেবিল ডাটা। এখন টিডি শুরু করলাম, স্ল্যাশ টিডি শেষ করতে হবে। বুঝা গেছে? এখন এখানে দিলাম ধরেন রহিম, বা আপনি লেখেন নেম, ঠিক আছে? এখানে দিবেন কি? নেমের পরে দিলেন হচ্ছে এজ, এজ সাপোজ ক্লাস, রোল, এই তো নাকি? এখন এটা হচ্ছে কোথায় বসবে? সবার উপর দিয়ে বসবে না? এখন চাচ্ছেন নিচের দিকে, নিচে কি বসবে? একইভাবে ইনফরমেশনগুলো বসে যাবে, তাই তো? এখন এখানে বসবে ধরেন আরও HIM রহিম, এজ 22, ক্লাস 12 সাপোজ, রোল 10। কথা বলা গেছে? আচ্ছা, সাপোজ দিলাম এখানে সাব্বির, এজ 11, তারপরে কি? ক্লাস 1, রোল 12 ধরেন দিলাম। এখন এটা দেখতে কেমন দেখা যাবে দেখেন তো একটু, কি ঠিক আছে? নেম, এখানে নেম হচ্ছে রহিম, সাব্বির, এখানে এজ, সুন্দর মতো একটার পর একটা বসছে না? সিরিয়ালি সুন্দর মতো বসে গেছে। আচ্ছা, অনেক সময় এটা দিয়ে আরো আরো অনেকভাবে ডিজাইন করা যায়। এখন যদি চান আপনি এটাকে কি করবেন? একটু মোটা কালার করবেন, তাহলে এখানে এখানে টি ডি লিখছেন না, টিডি, এখানে প্রত্যেকটা টিডি কি আপনি চেঞ্জ করে দিয়ে দেন হচ্ছে TH, মানে টেবিল হেডিং। আচ্ছা, এখানে চেঞ্জ করেন এখানে লেখেন হচ্ছে TH। হ্যাঁ, তো কোনো মোটা হয় কিনা কালারগুলো একটু হয়েছে, হেডিং জন্য এরকম হয়ে গেছে। এখন চাচ্ছেন যে এগুলো কি হবে? একটু বর্ডার হবে। এখানে গিয়ে লেখেন বর্ডার 1 দিয়ে দেন, আসছে সুন্দর মতো বর্ডার চলে আসছে। আসলে মেইন কনসেপ্ট এতটুকুই। হ্যাঁ, এখানে জাস্ট বর্ডার দেওয়ার কারণে এরকম চলে আসছে আর কি। এখন বর্ডার আমরা অন্যভাবে দিতে পারবো, এবং CSS জানবো তখন এখানে আরো ভালোভাবে বর্ডার দিতে পারবো। এখানে যদি 2 দেন তাহলে কি হয় দেখেন, না তখন একটু মোটা কালার, মোটা আসছে আর কি। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এখন আপনি চাচ্ছেন কি করবেন? যে এখানে যেরকম আছে দেখেন, এখানে যেরকম আছে এরকম একটা ডিজাইন করবেন। আপনাদের তো ইনপুট দেখানো হয় নাই না? ইনপুট দেখানো হয়নি, আচ্ছা। এখন ওইরকম যদি করতে চান তাহলে ইনপুটটা দেখায় দিই। এই যে এখানে যেগুলো আছে না, এই যে ভিতরে কিছু লেখা যায়, এগুলাকে বলা হয় ইনপুট, ঠিক আছে? ইনপুট বলা হয়। এখন ইনপুট কেমনে লিখবেন? ইনপুট লেখার জন্য এখানে HTML এর শুরু করেন INPUT, ইনপুট শুরু করলাম, শেষ করে দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। এখন এটা যদি লেখেন, লেখার পর দেখেন তো কিছু দেখা যায় কিনা, কিছু আসছে? বক্স আসছে, এখানে কিছু লেখা যায় দেখেন, এখানে কিছু লেখা যায়। আচ্ছা, এই হচ্ছে ফ্যাক্ট, আপনি কিছু লিখতে পারবেন এখানে। এখন এখানে সব সময় যে লেখা যায় তা না, এখানে দেখেন আবার যদি কিছু লিখতে যান তাহলে কি আসে? ডট ডট আসে।
এনক্রিপ্ট হয়ে যায়, পাসওয়ার্ড পাসওয়ার্ড দেখা যায় না। ঠিক আছে, হ্যাঁ পাসওয়ার্ড শো পাসওয়ার্ড দেওয়ার অপশন থাকলে তখন দেখা যাবে। এখন এই হচ্ছে ব্যাপার। এখন আমরা তো সবসময় এই লেখা এরকম লিখতে পারবো না, তাই না? এখানে পাসওয়ার্ডও লেখা লাগতে পারে, আমাদের এখানে ইমেল অ্যাড্রেসও লেখা লাগতে পারে। এই কাজগুলো কেমনে করবেন? এই কাজগুলো করার জন্য এখানে বিভিন্ন রকমের টাইপ হয়। ইনপুটের একটা টাইপ কি, এখানে যদি আপনি লেখেন টেক্সট, নর্মাল টেক্সট লেখা যাবে। নর্মালি কি করা যাবে? টেক্সট লেখা যাবে। আচ্ছা, আপনি যদি এখানে লেখেন পাসওয়ার্ড, PASSWORD, পাসওয়ার্ড, ঠিক আছে, তখন আর এটা আপনি যাই লেখেন দেখা যাবে না। আসছে? দেখা যায়? দেখা যায় না। আচ্ছা, আমরা ইনস্পেক্ট এলিমেন্ট করতে পারি। ইনস্পেক্ট এলিমেন্ট দেখাইছিলাম, দেখো না? নেই? দেখেন রাইট বাটন ক্লিক করার পর এখানে একটা অপশন আছে ইনস্পেক্ট এলিমেন্ট, এটা একটা আছে, এটা হচ্ছে একটা অ্যাড অন করা হয়েছে এখানে, এটা সবারই থাকবে। রাইট বাটন ক্লিক করার পর এখানে যে ট্যাগগুলো আছে, যে ট্যাগগুলো দেখা যাচ্ছে সবগুলো এখানে। ফেসবুকে যদি আপনি এভাবে ইনস্পেক্ট এলিমেন্ট করেন, দেখেন সবকিছু দেখা যায়। হ্যাঁ, চেঞ্জ করা যাবে। হ্যাঁ, যে কোনো ওয়েবসাইটে দেখা যাবে এটা, সব ট্যাগই আছে। দেখেন আপনি যদি এখানে যদি এটাকে ইনস্পেক্ট এলিমেন্ট করেন, ইনপুট আছে দেখছেন, ইনপুট না এটা এরকম দেখা যাবে। এখন এটা এডিট করা যায়, চেঞ্জ করা যায় ইচ্ছা করলে, ঠিক আছে? হ্যাঁ, আপনি চেঞ্জ করতে পারবেন, রিলোড না, চেঞ্জ করতে পারবেন, কিন্তু এটা থাকবে না, রিলোড দিলে আবার চলে যাবে। সাপোজ আমি দেখাচ্ছি, অ্যাডমিন না, কারোরই ক্ষমতা নাই এটা চেঞ্জ করার। মানে অ্যাডমিন যদি ভিতর থেকে চেঞ্জ করে দেয় তাহলে চেঞ্জ হবে, এটা এটা জাস্ট দেখার জন্য, ঠিক আছে? এখন ধরেন একজন ভদ্রলোক, সাপোজ উনি খুব ভদ্রলোক, আমরা জানি, সাপোজ একজন সেলিব্রিটি। এখন আপনি কি করলেন? ইনস্পেক্ট এলিমেন্ট করলেন। এখানে কি লেখা আছে? পি লেখা আছে না? পি ট্যাগ ছিড়ি আমরা। আচ্ছা, এর ভিতরে যান, যা যা লেখছে সব দেখা যাচ্ছে এখানে। আপনি যদি ভিতরে গিয়ে সবগুলো বাদ দেন, বাদ দিয়ে লেখেন যে আমার জিএফ গত রাতে মারা গেছে, বুঝছেন? লেখার পর একটা এখানে গিয়ে একটা আসছে, দেখেন তো। এখন এখানে কেটে দেন। এখন আপনি কি করতে পারবেন? এটা রিলোড দিলে চলে যাবে, কিন্তু আপনি কি করতে পারবেন? এখান থেকে একটা স্ক্রিনশট দিতে পারবেন, ঠিক আছে? বোঝেন নাই? এটা স্ক্রিনশট, স্ক্রিনশট, ঠিক আছে? মানে এইভাবে কাউকে ঠকাতে যাবেন না, মানে এরকম করা যায় আর কি, ঠিক আছে? মনে করেন আপনি গেলেন, মার্ক জুকারবার্গ একজনের ট্যাগ ট্যাগ দিছে, মার্ক জুকারবার্গ একজনে কি করছে? ট্যাগ দিছে। আপনি ওখানে জুকারবার্গের জায়গায় যে ট্যাগ দিছে জায়গায় আপনার নামটা বসাই দিলেন, দেখো জুকারবার্গ আমাকে ট্যাগ দেয়, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। এখন ধরেন কেউ একজন পাসওয়ার্ড দিছে এখানে, বুঝছেন? ধরেন দিছে, ধরেন কিছুটা পাসওয়ার্ড দিছে, একজন কেউ একজন পাসওয়ার্ড দিয়ে রাখছে, সাপোজ এখানে পাসওয়ার্ড দিয়ে রাখছে। এখন আপনি পাসওয়ার্ড দেখবেন, তাই না? এখন দেখার জন্য অনেক ওয়ে আছে। আপনি কি করতে পারেন? এখানে রাইট বাটন ক্লিক করেন, ইনস্পেক্ট এলিমেন্টে যান, এখানে কি লেখা আছে? পাসওয়ার্ড। পাসওয়ার্ড হলে দেখা যায় না? দেখা যায়। আপনি এখানে টেক্সট করে দেন, দেখেন একটু, দেখেন তো কি লেখছে, সব দেখা যাচ্ছে। হ্যাকিংটা এত সোজা না।
পাসওয়ার্ড দেখতে হলে হবে? পাসওয়ার্ড দেখার আরো অনেক ওয়ে আছে। এখান থেকে যদি কেউ একজন রিমেম্বার পাসওয়ার্ড করে রাখে, একবার যদি এখানে লগ ইন করার সময় রিমেম্বারে ক্লিক করে রাখে, সব পাসওয়ার্ড সেভ হয়ে থাকে মজিলাতে। এখানে অপশনসে যাবেন, অ্যাডভান্সে যাবেন, তারপর হচ্ছে কোথায় সিকিউরিটি, সেভ সেভ লগ ইন। হ্যাঁ, এখান থেকে দেখেন কে কে সেভ করে রাখছে সব দেখা যাচ্ছে। সাপোজ একটা পাসওয়ার্ড দেখবেন, এখানে সব পাসওয়ার্ডে ক্লিক করলে সব দেখা যাবে, সব পাসওয়ার্ড দেখা যাচ্ছে, দেখছেন? যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখানে কি করা যায়, পাসওয়ার্ড লেখা যায়। আপনি যদি চান যে এখানে অনেক সময় থাকে কি যে এই যে যেমন এই লেখাটা সার্চ সার্চ ফেসবুক, একটা ব্যাকগ্রাউন্ডে একটা জল সাপের মতো থাকে, এই কাজটাকে কিছু লিখলে ওটা থাকে না। এখন এটা করবেন কেমনে? এটা করার জন্য এখানে আপনাকে একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, PLACHOLDER, প্লেস হোল্ডার ইকুয়াল, এখানে যা খুশি তাই লিখবেন। সাপোজ ইয়োর পাসওয়ার্ড আছে। এখন যদি আপনি এখানে কিছু লেখেন চলে যাচ্ছে, দেখছেন? নর্মালি থাকে না, যদি কিছু লিখতে যান তাহলে চলে যাবে। এখন এখানে যদি পাসওয়ার্ডের পরিবর্তে আপনি সাপোজ টেক্সটের এখানে যদি লিখতেন VALUE, ভ্যালু মাই নেম, ভ্যালু আর পাসওয়ার্ডটা আপনার প্লেস হোল্ডার একই রকম জিনিস। দেখেন এখানে ভ্যালু মানে ওটার মান, ওটা যাবে না। যদি কিছু লিখতে চান তাহলে এক্সট্রা ভাবে অ্যাড হচ্ছে, ওটা দূর করে তারপরে আপনাকে লিখতে হবে। কথা বোঝা গেছে? ভ্যালু মানে ওটার একটা মান ডিফল্ট ভাবে অ্যাড হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওখানে যদি প্লেস হোল্ডার লেখেন তাহলে একই রকম হবে। যদি প্লেস হোল্ডার যদি লেখেন তাহলে ওইটার মতোই হয়ে যাবে, এখানে কিছু লিখলে চলে যাবে। আচ্ছা, এরকম আরো অনেক টাইপ আছে। সাপোজ কি কি টাইপ আছে দেখেন, এখানে যদি লেখেন ফেসবুক, এখানে থাকে হচ্ছে আপনার নেম দেওয়া যায়, ফার্স্ট নেম লাস্ট নেম। আচ্ছা, একটা ইমেইল। হ্যাঁ, আপনি যদি এখানে লেখেন ইনপুট, এখানে যেহেতু একসঙ্গে শো করতেছে আমরা একটা কাজ করি, এখানে বিআর দিয়ে নেই যাতে নিচে নিচে চলে আসে। বিআর দেন, সব জায়গায় একটা করে দুইটা করে বিআর ইউজ করি। এখানে টাইপ দেন হচ্ছে ইমেইল। ওকে, এখানে যদি ইমেইল ছাড়া কিছু লিখতে যান তাহলে লাল হয়ে থাকবে, দেখছেন? ইমেইল লিখতে হবে। সাপোজ @ দিলে তারপরে কি হচ্ছে, ওটা নিচ্ছে, তাছাড়া নিবে না। আচ্ছা, আবার যদি আপনি দেন এখানে ইউআরএল, তাহলে কি হবে? এখানে ইউআরএল ছাড়া কিছু নিবে না। এখানে এখানে যদি লেখেন ডট, আসবে না। এখানে আগে অবশ্যই HTTP, এখন নিয়ে নিছে। কথা বোঝা গেছে? আচ্ছা, আপনি যদি ইনপুট দেন টাইপ ফাইল, কথা বুঝতে পারছেন? টাইপ যদি দেন ফাইল, তাহলে এখানে কি আসবে দেখেন তো, নো ফাইল সিলেক্টেড। এখানে ক্লিক করলে আপনাকে বলবে একটা ফাইল সিলেক্ট করে দাও। সেক্ষেত্রে আপনি এখানে সাপোজ একটা ফাইল দিয়ে দিলেন, দেখছেন? এই ফাইলটা এখানে অ্যাড হয়ে গেছে। আমরা অনেক সময় ছবি অ্যাড করি না, এটা দিয়ে ফাইল বা ছবি সব কিছু অ্যাড করে দেবে। ঠিক আছে, অ্যাটাচমেন্ট অ্যাটাচ করতে পারবেন, দেখছেন? ওয়ার্ডপ্রেস 4.7 অ্যাটাচ হয়ে গেছে। হ্যাঁ, একটার জন্য একটাই অ্যাটাচ হবে না, সেটার জন্য ওয়ে আছে, অন্যরকম ওয়ে। আচ্ছা, আর কি কি আছে দেখেন একটু। এখানে এইগুলা, হ্যাঁ, এইগুলা কেমনে করতে হয়?
এগুলোর জন্য এগুলো এক ধরনের ইনপুট বলা চলে এগুলাকে, তো এগুলো আসলে সিলেক্ট অপশন দিয়ে করতে হয়। ঠিক আছে, কীভাবে করবেন? এসি এলই সিটি সিলেক্ট ট্যাগ শুরু করলাম, এসি এলই সিটি সিলেক্ট ট্যাগ শেষ করলাম। এর মধ্যে দেবেন হচ্ছে আপনি অপশন, কী কী অপশন রাখতে যাচ্ছেন। যেমন এখানে যে আছে ডে 1 অনেক অনেকে, তাই না? তাহলে এখানে ধরেন দিয়ে দিলেন OPTION অপশন। এখানে দিলেন ধরেন সিলেক্ট বউ। ঠিক আছে, এখন এখানে দিয়ে দিলেন ধরেন ক্যাটরিনা, ক্যাটরিনা, তারপরে কি দীপিকা, আচ্ছা দীপিকা, তারপরে কি কারিনা, মজিনা, ময়ূরী, হ্যাঁ কে যেন বললো তো তাই দিলাম আর কি। দেখেন দেখেন এখানে চলে আসছে। এখন আপনার যেটা চয়েস সেটা কি করতে পারবেন, সেট করতে পারছেন। ঠিক আছে, এখানে সেম একই জিনিস করছে, দেখছেন অনেক অনেক জিনিস আছে তার মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করা যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ এটা করতে গেলে ফার্স্টে এখানে ডে দিবেন, ডে 01, হ্যাঁ 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 লিখতে হবে। ঠিক আছে, ঠিক আছে, বুঝা গেছে। আচ্ছা আচ্ছা, তারপরে কি আছে? হ্যাঁ এখানে তিনটা একসাথে বসায় দেন। হ্যাঁ আমি চলে গেছি। মান্থ, হ্যাঁ নিচে নিচে আসবে। ঠিক আছে, এ হচ্ছে ফ্যাক্ট। হুম, তাহলে বুঝতে পারছেন তো নাকি? এখন যাচ্ছেন ফিমেল মেল এরকম শো করাবেন, এখানে মেল না ফিমেল, তাই না? এই যে এখানে যে গোল গোল যেগুলো দিচ্ছে এগুলাকে বলা হয়, এগুলো ইনপুট। ঠিক আছে, ইনপুট টাইপ এগুলো হচ্ছে RADIO, রেডিও, নট টেলিভিশন, রেডিও। আসছে এখানে দেখেন তো, রেডিও চলে আসছে। আচ্ছা এখানে দেন, দেওয়ার পর এখানে লেখেন সাপোজ ফিমেল, তাই না? ফিমেল দিব, ফিমেল দেওয়ার জন্য সাপোজ লিখলাম ফিমেল, পি দিলাম, পির মধ্যে দিয়ে দেন FEMALE, ফিমেল। ঠিক আছে, এখন একইভাবে কি করব আমরা, নিচে এখানে দিয়ে একটা মেল, না আমরা পি দিলাম আপাতত, দেখি কি হয়। আছে, এখন এখানে দেখেন নিচে নিচে আসছে কেন, আমরা পি দিছি না এখানে, এই জন্য পাশাপাশি আসছে। পি না দিলে, এখন যদি আমরা এখানে ভিতরে লিখতাম, কি ঠিক আছে? এখন এখন এখানে ক্লিক করলে কাজ হয় দেখেন তো, বাট কি সমস্যা, একজন মানুষ যদি রেজিস্ট্রেশন করতে যায়, সে যদি ছেলেও হয়ে যায় মেয়েও হয়ে যায়, সমস্যা না? এখন যে এখানে যেগুলো লিখছেন, এখানে যেগুলো লিখছেন, আমি চাচ্ছি এখানে ক্লিক করলে এগুলো কাজ করবে, যেমন এখানে করতেছে, যদি এখানে ক্লিক করে যাচ্ছে দেখেন কাজ করে, দেখছেন লেখার উপরে ক্লিক করলে, লেখার উপরে ক্লিক করলে কাজ করে। আর আমাদের কি করতে হচ্ছে, এখানে এখানে ক্লিক করতে হচ্ছে, এটা সমস্যা না? এখানে ক্লিক করতে, বাট এখানে ক্লিক করলে কাজ করে না, আমাদের এটার সঙ্গে এটা কানেকশন করতে হবে, কানেকশন। আচ্ছা, ফার্স্টে ধরেন এটা হচ্ছে পির মধ্যে একটা জিনিস, এটা আলাদা জিনিস, তাই তো? এখন এটা তো এখন ফাঁকা ফাঁকা আছে না,
ফাঁকা আছে। এটাকে রাখবেন হচ্ছে একটা ট্যাগের মধ্যে, সেই ট্যাগটার নাম হচ্ছে লেভেল ট্যাগ, মনে থাকবে? হ্যাঁ, LABEL লেভেল, লেভেল শুরু করলাম, বসায় দেন এখানে স্ল্যাশ LABEL লেভেল শেষ করলাম, ঠিক আছে? এখানে লেখেন LABEL লেভেল শুরু করলাম স্ল্যাশ LABEL লেভেল শেষ করলাম। কোনো পার্থক্য নাই, দেখেন পার্থক্য নেই, এখানে ক্লিক করলে কাজ হয়? কাজ হয় না। আচ্ছা, এটা কানেকশন করার জন্য এই ইনপুটের মধ্যে ইনপুটের মধ্যে দিবেন হচ্ছে একটা আইডি, মনে থাকবে? আইডি অ্যাট্রিবিউট। এখানে ধরেন লিখলেন FEMALE ফিমেল। সেম জিনিসটা কি করবেন আপনি এই লেভেলের মধ্যেও বসায় দিবেন, কিন্তু তখন লেভেলের মধ্যে আসার পর এটার নাম হয়ে যাবে কি ফর। এখন ফিমেল দেন যাই দেন, মানে দুইটার আইডি, মেইন কথা কি আইডিটা আর ফরটা দুইটা সেম হতে হবে। এখন যাই লেখেন আপনি, ঠিক আছে, যাই লেখেন আপনি, সাপোজ লিখলাম আমি, তাহলে এখানে কি লিখতে হবে? আমি। তাহলে একইভাবে কি করবো আমরা, নিচেও কাজ করব, ইনপুটে কি দিতে হয়? আইডি। এটা মনে রাখতে হবে একটু কষ্ট করে, ইনপুটে আইডি দিতে হয় আর লেভেলে দিতে হয় ফর। এখন এখানে ধরেন দিলাম তুমি, আর লেভেলে কি দিতে হবে? ফর দিতে হবে, FOR ফর। এখানে দেবেন হচ্ছে তুমি।